নিস্তব্ধ মরুভূমি, চারদিকে শুধু বালুর ঢেউ আর তারার আলোয় ভরা আকাশ। এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে এক ঘর, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর, কাবা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের হাতে নির্মিত এই ঘর শত শত বছর ধরে মানুষের হৃদয়ের কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাওয়াফ করে, আল্লাহর কাছে মাথা নত করে। কিন্তু এই ভালোবাসা সবার সহ্য হয়নি। ইয়েমেনের সানা শহরে ছিল এক শাসক, আব্রাহা আল আশরাম। ক্ষমতা, সম্পদ আর অহংকার সবই ছিল তার। সে ভাবল, মানুষ কেন মক্কায় যাবে, কেন কাবাকে এত সম্মান করবে। তারপর সে বানালো এক বিশাল গির্জা, আল-কুল্লাইস। অপূর্ব সুন্দর, সোনালি সাজে ভরা, চোখ ধাঁধানো স্থাপনা। কিন্তু কেউ এলো না। আমি কাবা ধ্বংস করে দেব। তারপর শুরু হলো প্রস্তুতি। এক বিশাল সেনাবাহিনী, অস্ত্রে সজ্জিত সৈন্য আর সামনে বিশাল হাতি। এই হাতিগুলো আরবদের কাছে ছিল এক অজানা ভয়ঙ্কর শক্তি। সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। খ্রিস্টীয় প্রায় 570 সাল। ইতিহাসে যা পরিচিত আমুল ফিল, হাতির বছর নামে। বাহিনী এগিয়ে চলল মক্কার দিকে। ধুলো উঠছে, মাটি কাঁপছে, ভয় ছড়িয়ে পড়ছে চারদিকে। মক্কার মানুষ বুঝতে পারল তারা অসহায়। তারা শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিল। কাবার দায়িত্বে ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন শান্ত, দৃঢ় আর আল্লাহর উপর ভরসাকারী। আব্রাহার সৈন্যরা তার উট নিয়ে গেলে তিনি নিজেই গেলেন আব্রাহার কাছে। আব্রাহা অবাক হয়ে বলল, আমি কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি উটের কথা বলছ? আমি উটের মালিক, আর কাবার একজন মালিক আছেন, তিনি নিজেই তা রক্ষা করবেন। মক্কা হয়ে গেল ফাঁকা, নীরব, কিন্তু একা নয়। পরদিন আব্রাহার বাহিনী কাবার দিকে এগোতে চাইল। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। হাতি মাহমুদ এগোল না। তাকে যতই চাপ দেওয়া হোক, সে বসে থাকল, কাবার দিকে যেতে অস্বীকার করল। ঠিক তখনই আকাশে দেখা গেল এক বিস্ময়কর দৃশ্য। অসংখ্য পাখির ঝাঁক দল বেঁধে উড়ে আসছে। তিনি তাদের উপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি। প্রতিটি পাখির ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট পাথর। তারপর শুরু হলো আল্লাহর বিচার। তারা নিক্ষেপ করতে লাগল পাথরের কঙ্কর, একটার পর একটা, নির্ভুলভাবে। সেই পাথরগুলো আঘাত করতে লাগল আব্রাহার সৈন্যদের। বিশাল বাহিনী ভেঙে পড়ল। চিৎকার, ভয়, ধ্বংস। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। তাদের করে দেওয়া হলো খাওয়া খড়ের মতো। আব্রাহা নিজেও বাঁচতে পারল না। ধ্বংস হয়ে গেল তার অহংকার, তার শক্তি, তার বাহিনী। মরুভূমি আবার নীরব হয়ে গেল। কিন্তু এবার সেই নীরবতার মাঝে ছিল এক অমোঘ সত্য, কাবা রক্ষিত আল্লাহর শক্তিতে। আর ঠিক সেই বছরেই জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাহিনী আমাদের শেখায়, মানুষ যত বড় শক্তির দাবিদার হোক না কেন, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়। তিনি চাইলে ক্ষুদ্র পাখির মাধ্যমেই সবচেয়ে বড় শক্তিকে ধ্বংস করে দিতে পারেন।